বাবা বাড়িতে ফিরে ঘরের কাজের শেষ নেই। মনে হচ্ছে পুজোতে যায়নি তো, মনে হয় বাড়িতে যেন একটা হামলা হয়ে গেছে। কোথা দিয়ে যে কাজ শুরু করব নিজেই বুঝতে পারছিলাম না। তো সেই জন্য কোমর বেঁধে সকাল থেকে কাজে লেগে পড়েছি। পুজো 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 হয়ে গেল, মনটা একটু খারাপ লাগছে। স্বাভাবিক আবার কাজকর্মে ফিরতে জানি একটু অসুবিধা হবে, তবে ওই যে কাজ তো করতেই হবে, একা সংসারের সমস্ত কাজ তো নিজেকেই সামলাতে হবে। সেই জন্য আর কি টুকটুক করে কাজও করেছি, নিজেকেও যত্ন নিয়েছি। সমস্তটাই আজকের ভিডিওতে রয়েছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে তোমাদের সামনে এসে কথা বলছি। এতদিন তো শুধুমাত্র শর্ট ভিডিও দিয়ে গেছি, তো যাই হোক এরপর থেকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ঘড়িতে এখন বেজে গেছে কিন্তু 11:15। আমাদের ফিরতে ফিরতে মোটামুটি 7টার মতন বেজে গেছিলো। হাতে অনেকটা সময় ছিল আর কি। এসে ফ্রেশ হয়ে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর মামুনি যেহেতু মাটন দিয়ে দিয়েছে সেই জন্য না কোনো রকম আর রান্না বান্না ঝামেলার দিকে যায়নি। ওই দুপুরে রান্না যে হয়েছিল মাটন কষা, সেটাই আর কি টিফিন বক্সে দিয়ে দিয়েছিল। শুধু বাড়িতে এসে ভাতটা বসিয়েছিলাম, তো রাতে ওই দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর এরই মধ্যে কিন্তু আমার টুকটাক ঘরের যে কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। চিকু আর চিকুর পাপা এখন ঘুমিয়ে পড়েছে। ঘুমায়নি, ওই মানে সবাই শুয়ে রয়েছে আর কি, চিকু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক এখন ভাবলাম যে চলো একটুখানি মুখে একটু ফেসিয়াল করে নেব। তোমরা দেখেছিলে আমি ফেসিয়াল কিটটা কিনেছিলাম, সেটা এখনও পর্যন্ত আছে। ভাবছি ওটা বেশি দিন ফেলে রাখবো না, তা না হলে নষ্ট হয়ে যাবে, খেয়াল থাকবে না। আর ছোটো ছোটো টিউব তো, আর এমনিতেও কদিন ভোর শুধুমাত্র মানে প্রপার কিন্তু মেকআপ আমি কখনোই দিই না। হালকা যে ফাউন্ডেশনটা মেবলিনের ব্যবহার করি সেটাই দিয়েছিলাম। তো দেখছি কি একটুখানি ট্যান মতন একটা ভাব চলে এসছে। আর আমি যে চারকোলে যে ফেসিয়ালটা নিয়েছি এত সুন্দর আর এত ইনস্ট্যান্ট গ্লো দেয়, কী বলবো তোমাদের। তো সেই জন্য ভাবলাম যে অল্প করে আর কি হালকা হাতে একটুখানি ফেসিয়ালটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দিয়ে দিই। হাতে সময় আছে, তো ভাবলাম চলো দিয়ে দিই। এখন মানে অতটাও এনার্জি নেই যে সেটা আমি ক্যামেরা বন্দি করবো, তো ভাবলাম যে চলো অফ ক্যামেরাতেই সেরে নেবো। মোটামুটি আমি সমস্ত সরঞ্জাম ওখানে নিয়ে নিয়েছি, শুধুমাত্র হালকা হাতে একটু গান শুনতে শুনতে ফেসিয়ালটা ছটপট করে নেব। আর চুলটার বাঁধবো না, উপরে ক্লিপ দিয়ে আটকে নেব। তো চলো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। সকাল থেকে তোমরা আবার মানে যতটুকু পারবো কালকে সকাল থেকে আবার ভিডিও শ্যুট করবো আর কি, তারপর তোমরা বাদবাকি দেখতে পারবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আজকের দিনটা ছিল বুধবার। পুজোতে তোমরা কে কেমন কাটালে, কোথায় গেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু পুজো এবছর বেস্ট কেটেছে। তোমরা তো দেখেছো পুজো উপলক্ষে আমি বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকে গিয়েছিলাম আমার মামার বাড়ি, তারপর সেখান থেকে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। সব মিলিয়ে লং ভিডিও না পোস্ট করতে পারলেও ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করেছি। তোমরা ওগুলো দেখলেই বুঝতে পারবে আমি কতটা আনন্দ করেছি। সাথে চিকুও কিন্তু ভীষণ মজা করেছে। তারপর এই যে নিজের সংসারে ফিরে এসেছি, কাজকর্ম তো করতে হবে। এরপরে আসছে কালী পুজো, তারপর ধরো টুকটুক করে ঘরের কাজকর্ম তো রয়েছে। তারপর ধরো চিকুর স্কুল অ্যাডমিশন রয়েছে। সব মিলিয়ে আবারও একটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কাটবে। কালী পুজোর সময়ও আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে। আর এখন এই যে সকালবেলা স্নানটা সেরে নিয়েছি, কিছু কাজকর্ম ছিল সেগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7:30 পৌনে 8টা মতন বেজে গেছে। আজকে সকালে চিকু পাপাকে আর টিফিন কিছুই বানাতে পারিনি। আমাকে বললো আজকের দিনটা একটু রেস্ট নাও, তারপর তুমি তোমার কাজে হাত দিও। যেহেতু ও জানে আমি একবার যে কাজে হাত দিই সে কাজটা কমপ্লিট না করলে ছাড়ি না। যেমন ধরো ট্রলি ভর্তি পুরো নতুন জামাকাপড় সমস্তটাই রয়েছে, সেগুলো রোদ খাইয়ে ধোয়া কাচা তুলে রাখা। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকের এই এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। এর মধ্যে আমি পুরো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, শ্যাম্পু করলাম আর কি। আর আগের দিন যেহেতু ফেসিয়াল করেছিলাম, তো এখন অনেকটাই করে আর কি সানস্ক্রিন তো দিতেই হবে। তো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। সত্যি কথা বলতে মানে স্কিন কেয়ার করলে না তখন আর দেখবে পার্লারে সত্যি যেতে হয় না গো, বিশ্বাস করো। আমি তো শুধুমাত্র পার্লার থেকে আইব্রোটা সেভ করেছিলাম, বাদ বাকি ফেসিয়াল কিটটা ওই অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর একটা যে নাইট ক্রিম মাখতাম ওটাই, আর এমনি তো সানস্ক্রিন হচ্ছে কি ময়শ্চারাইজার এগুলো তো ছিলই। তো দেখো কত সুন্দর স্কিনটা গ্লো করছে, এত ভালো লাগছে। মনে হচ্ছে এরকম যদি সবসময় স্কিনটা গ্লো করে না, বিশ্বাস করো মেকআপের কোনো দরকারই হবে না।
তো যাই হোক চলো, অনেক কাজ আছে। আর আজকে সকাল সকাল স্নানটা মানে সেরে নিয়েছি এই কারণে, কেননা বাইরে জামা কাপড় মেলবো আর তার উপরে ফেসিয়াল করে না বাইরে এই সমস্ত যাওয়ার ঠিক না, মানে রোদের মধ্যে রোদের মধ্যে গেলে স্কিনে তো প্রবলেম হতে পারে, এছাড়া রান্নার কাছে গেলে, তো সেই জন্য ভাবলাম একেবারে ভর্তি করে সানস্ক্রিনটা দিয়ে নিই, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করবো। এখন দিন ছিলাম না, গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে গাছটা না, এটা তাও মোটামুটি ঠিক আছে, নতুন নতুন কয়েকটা গাছ বেরিয়েছে। আর এই যে একটা মানি প্ল্যান্ট গাছ দেখতে পাচ্ছ, এটাতে ছোট ছোট পাতা বেরিয়েছে আর কি, তবে এই পাতাগুলো না মানে হলুদ হয়ে গেছিলো, আমি এসে আবার সাথে সাথে জলও দিয়ে দিয়েছি। মোটামুটি এই গাছটা আছে। আর এই বোতলগুলো দেখো, যেহেতু কাঁচের বোতল তো পুরো শ্যাওলা পড়ে গেছে, আর এখান থেকে নতুন একটা এরকম মুখ বেরিয়েছে আর কি। আর এই দিকেরটা দেখাই, এই দিকের গাছের অবস্থা ভীষণ খারাপ। এই একটা হলুদ পাতা বের হয়ে গেছে, এগুলো সমস্তটা শুকিয়ে গেছে জলের অভাবে, জানো তো। আর এই যে দেখতে পাচ্ছ একটা শুকনো পাতা বেরিয়েছে। আর এই যে দেখো এই গাছটার না নিচে একদম শিকড়ে ভরে গেছে, একদম এই যে দেখো পুরো শিকড়ে ভরে গেছে। আর এখানে যে গাছটা লাগিয়েছিলাম সেটা এই যে কোনো রকম নতুন পাতা বার হয়নি, যেরকম দেখে গেছিলাম সেরকমই আছে। আর এই দিকটাতে দেখো ছোট ছোট মতন পাতা বেরিয়েছে। এই পাতাগুলো না কেমন ছোট ছোট মতন হচ্ছে, নাকি বাড়ছে না বুঝতে পারছি না। তো যাই হোক টোটাল এই অবস্থা। তো চলো, এই যে আমার এখন চা নিয়েছি, সকালে চিকুর পাপা চা বানিয়েছিল, খানিকটা থেকে গেছে, তো ভাবলাম থাক আর নষ্ট করব না। তো চলো এই চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে পুরো কাজকর্ম সেরে নিতে হবে। বন্ধুরা বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাবলাম যে দুর্গাপুজো হয়ে গেছে মানে আর হয়তো কোনো বৃষ্টি টিষ্টি হবে না, ওয়েদারটা আবার স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু না, আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি মনে হয় আর যাবে না। তো যাই হোক চলো, এদিকে রান্নাবান্না হয়ে গেছে। চিকুর আবার একটুখানি কদিন মামার বাড়ি, মিমির বাড়ি, আমার মামার বাড়ি, ঠাম্মির বাড়ি ঘুরে চিকুর ঠান্ডা লেগে গেছে, সেই জন্য ওকে একটু সামান্য উষ্ণ জল গরম করে ওকে স্নান করিয়েছি, এখনও খাওয়ানো বাকি আছে। ঘরের তো মানে হ্যাঁ মোটামুটি খুব খারাপ অবস্থা না থাকলেও একটু অগোছালো, দেখো কী পরিমাণে মেঘ ডাকছে, একটু অগোছালো হয়ে আছে। আর সাথে তো ঘর ঝাড় দিতে হবে, ও যেহেতু বাড়িতে ছিল আর ও যেহেতু ঠাকুর পুজো করতো, সেই জন্য ঠাকুর ঘরটা শুধুমাত্র মুছে রাখতো, বাদবাকিটা আর কি একটু মুছতো না, তো সেগুলো আমাকে করতে হবে। তো অনেক কাজই রয়েছে। চলো আজকের থেকে তোমরা ডেইলি ভিডিও দেখতে পারবে। আসলে এতদিন তো দিক ওদিক ঘোরাঘুরির জন্য আমি সেভাবে লং ভিডিও কিচ্ছু শ্যুট করতে পারিনি, ওই দু একটা তোমরা যা শর্ট ভিডিও দেখেছো ওই যা, বাদ বাকি আমি আর কিচ্ছু কোনো রকম লং ভিডিও শ্যুট করা হয়নি। তো ভাবলাম যে চলো আজকে সকাল থেকে একটা লং ভিডিও আমি শ্যুট করছি, তোমরা আগামীকাল দেখতে পারবে। তো কেমন লাগছে তোমরা জানাবে। আর আমি অনেক দিন বাদে আর কি এরকম ভিডিও শ্যুট করছি, আমারও যেন মনে হয় যে হ্যাঁ আমি আমার আগের রুটিনে ফিরে আসতে পেরেছি, কেননা সারাদিন তো একা থাকি, এই সবের মধ্যে কিন্তু সত্যি আমি ভালো থাকি। তো সেই জন্য ভাবলাম যে না চলো আমার ভালো থাকার জায়গা আমাকেই আর কি খুঁজে নিতে হবে। অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, এবছর দুর্গাপুজোটা আমার বেস্ট কেটেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার কারণ এবছর সারা রাত ঠাকুর দেখেছি, যেটা আমার লাইফে আমার কখনোই হয়নি। আমার একটা ইচ্ছে ছিল যে আমি সারা রাত ঠাকুর দেখব, অনেক ঘোরাঘুরি করব, এটা আমার কখনোই হতো না, না বিয়ের আগে না বিয়ের পরে। তো তারপর আর কি এবারে করে মামার বাড়ি গিয়ে এদিক ওদিক গিয়ে মোটামুটি আমি প্রচুর ঠাকুর দেখেছি, ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি। এতদিন সবার মুখে শুনতাম যে তারা নাইটে ঠাকুর দেখতে যায়, তো তখন না ভাবতাম যে আমার যেরকম কবে একটা সময় হবে, তবে ফাইনালি সেটা হয়েই গেছে বলতে পারো। তো যাই হোক মোটামুটি বিয়ের আগে ঠাকুর দেখা বলতে গেলে ওই জোর 12টা সাড়ে 12টার মধ্যে আমরা মানে ঘরে ফিরে আসতাম। তবে এই বছর প্রচুর ঘুরেছি, ভীষণ মজা করেছি। তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক চলো, আর রান্নাঘরটার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, সেগুলো একটুখানি ঠিকঠাক করে নেব। তো সকালে উঠেই আজকে মোটামুটি স্নানটাও সেরে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ টোটাল রান্নাঘরটার অবস্থা ঠিক এই রকম হয়ে আছে। তো ঝটপট আমি এখন এগুলোকে পরিষ্কার করে নেব। চিকুকেও স্নান করিয়ে দিয়েছি, চিকুকেও খাওয়াবো। তো চলো তোমাদেরকে দেখাই। আর বৃষ্টি হচ্ছে বলে খুব চারিদিকে অন্ধকার করে রেখেছি, মানে দরজা জানালা বন্ধ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ চিকু এখন এই যে বিছানাটার অবস্থা ভীষণ খারাপ,
তো যাই হোক, চারিদিকে তোমরা যেদিকেই তাকাবে একটু অগোছালো অবস্থা দেখতে পাবে। এই দেখো চিকু এখন বলছে যে বেলুন ফুলিয়ে দাও, আবার হচ্ছে ফেটে গেছে, ফাটানো হয়ে গেছে, এই সবে স্নান করিয়ে ওকে বেলুনটা দিলাম। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে রান্না তরকারি ভাত রান্না করেছি, এই যে মাছের ঝোল, এটা মনে হয় রুই মাছ বললো, এই রুই মাছের ঝোল করেছিলাম। আগে খাওয়া দাওয়া করব, তারপর আর কি এগুলো হয়তো পরিষ্কার করব। এখন টুকটাক আর কি এগুলো একটু পরিষ্কার করে নেব, বাদবাকি ঘষা মাজা সব খাওয়া দাওয়ার পরেই আর কি করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব, আর সাথে কয়েকটা কন্টেনারও রিফিল করার আছে, সেগুলোও করে নিতে হবে। আর আজকে দেখতে দেখতে প্রায় মাসের শুরু তো হয়েই গেছে, মান্থলি বাজার করা হয়নি, তো সেটাও করতে হবে। কিন্তু ওই ব্যাগ ভর্তি মান্থলি বাজার আনলে না, কোথায় কোনটা যে রাখবো, চারিদিক অগোছালো হয়ে থাকবে। তো সেই জন্য বলেছি তুমি 2-3 দিন বাদেই মান্থলি বাজার তুলবে। তোমরা দেখেছিলে পুজোর আগে রান্নাঘর পরিষ্কার পরিপাটি করে গেছি, সেরকম তো রান্নাবান্না হয়নি বলতে গেলে। ওই একদিন চিকুর পাপ্পা যা রান্না করেছিল, আর প্রতিদিন আর কি চা করতো, তাতেই দেখছি রান্নাঘরে একটা তেল চিটচিটে ভাব চলে এসছে, কেন জানি না। তুমি দেখবে বাড়িতে থাকো আর নাই থাকো, ঘর কিন্তু ময়লা ধুলো বালি ঝুল পড়া এগুলো কিন্তু হতেই থাকবে। তো সেই জন্য এই কন্টেনারগুলো মানে মনে হচ্ছে যে সমস্তটাই নামিয়ে ভালো করে ধুয়ে মুছে রাখবো। তবে অন্যদিকে তো আরও কাজ রয়েছে না, একা থাকলে হয়তো এতটাও চিন্তা করতাম না, যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য না ভেবে চিন্তে মোটামুটি খাবার মতেয়ান সবসময় রেডি করে রাখতে হবে। বাচ্চাদের তো সবসময় টাইম মতন খাওয়াতে হয়, ওদেরও খিদে পেয়ে যায়। বড়রা হলে কি হয়, অতটাও ভাবতে হয় না, যখন খাচ্ছি এরকম একটা ব্যাপার থাকে। তার উপরে চিকুর আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগে গেছে, সাথে জ্বরও আসছে, তো সমস্ত দিক সামলেই আমাকে কাজগুলো করতে হচ্ছে। এদিকে কন্টেনারগুলো সেগুলো আর কি একটু ভালো করে মুছে টুচে নিয়েছি, উপর থেকে ঝাড়াঝাড়ি করে নিয়েছি। তার মধ্যে তো দেখলে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর কয়েকটা জামা কাপড় পাশের বারান্দা থেকে তুলে এনেছি, এনেই বক্স জানালাতে মেলে দিচ্ছি, তাহলে হাওয়াতে একটু শুকিয়ে যেতে পারবে। তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে যে ঘরে কত জামা কাপড় অগোছালো হয়ে আছে, আমি সেগুলোকে নামিয়ে আবার তুলে রাখছি। তোমরা দেখলে অবাক হয়ে যাবে। চিকুর পাপা তো এসেই আমাকে বকাবকি করছে, কেন আমি এত জামা কাপড় নামিয়েছি, কেন এগুলো করছি, নিজের একটু যত্ন করছি না, এই সমস্ত আর কি। আর পুজো উপলক্ষে তো দেখেছো কি পরিমাণে বাইরের খাবার দাবার, এত নিজের শরীরের উপর অত্যাচার করেছি কি বলবো আর। তবে বাড়িতে এসে ভেবে নিয়েছি যে না, আবার সেই ডেলি রুটিনটা শুরু করব, একটা হেলদি লাইফস্টাইলে থাকার চেষ্টা করব, সেই মাফিক আর কি সকাল থেকে শুরু করেছি। সকাল বলবো না, আগের দিন রাত থেকে। তোমরা তো দেখেছিলে একটুখানি স্কিন কেয়ার আমি মানে করে নিয়েছি বলতে পারো, একটু ফেসিয়ালটা করে নিয়েছিলাম। আর সকাল থেকে একদম বেশি করে জল খাওয়া বা এই সমস্ত আর কি একটুখানি মেনে চলছি। আমি যখন স্কিনের জন্য ডক্টর দেখিয়েছিলাম, তোমরা অনেকেই বলো দীপা তোমার চোখের উপরে দানা দানা ওগুলো কি হয়েছে, ওগুলোর আমি ঠিক জানি না। মোটামুটি আমি স্কিনে যখন র্যাশও হয়েছিল, যখন ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বলেছিল যে স্কিন এবং হেয়ারের সবথেকে বড় মেডিসিন হলো জল। একটু তোমরা দিনে 4 থেকে 5 লিটার জল খাও, দেখবে তোমাদের আর কোনো প্রবলেমই হবে না। তো সত্যি আমি কিন্তু আগে পুজোর আগে ঠিক এগুলো মেনে চলতাম, আমার স্কিন বলো হেয়ার বলো অনেকটাই কিন্তু গ্লো করতো। তবে না সবসময় না খেয়াল থাকে না যে জল খাবো এরকম ব্যাপারটা থাকে না, যদি কেউ একটু মনে করিয়ে দিত তবে ভালো হতো। তবে চিকুর ক্ষেত্রে কিন্তু সবসময় মতিয়ান আমি 8 থেকে 9 গ্লাস ওকে জল খাওয়ানোর চেষ্টা করি, আর আমিও সাথে খাওয়ার চেষ্টা করি, তবে সবসময় মনে থাকে না। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি, আর কন্টেনারগুলো হালকা করে মুছে নিয়েছি। খুব একটা তেল চিটচিটে হয়নি, তবে একটা ডাস্ট তো উপরে থেকেই যায় তাই না, তো সেগুলো একটুখানি মুছে নিয়েছি। রান্নাঘর দেখো একদম পরিষ্কার পরিপাটি। আর এই যে কয়েকটা জিনিস আর কি ঢালতে হবে, ওই সাদা তেল হলুদ জিরে এগুলো আর কি ঢালতে হবে। আর আগের দিনকে ফেরার সময় আমাদের এই যে মানে আমাদের যে স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড, সেখানে যেহেতু বড় একটা প্যান্ডেল হয়েছিল, তো সেখানটায় দেখলাম লক্ষ্মী ঠাকুর এখনও আছে। তো আশপাশে দেখলাম ছোটোখাটো মতন একটা মেলা বসেছে বলতে পারো, তো সেখানে জিলাপি গজা তারপর মিষ্টি কটকটি অনেক কিছুই ছিল। তো আসার সময় সেখান থেকে ছোট যে গজাগুলো হয় মিষ্টি কটকটি হয় সেগুলোই আর কি এনেছিলাম। তো সেগুলোই এখন কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লাস্টিকে রাখলে না কেমন জানি প্লাস্টিকটা তেলে ভাব হয়ে যায়, তো সেই জন্য কন্টেনারে প্রত্যেকটা ভরে রাখছি, তাহলে পিঁপড়ে লাগবে না।
আর আমার এই যে তেলের কন্টেনারগুলো দেখতে পাচ্ছ, উপরে এখন আমি যে জিরের একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। বাসন মাজার সময় ওই কন্টেনারের যে মুখগুলো সেগুলোও ভালো করে মেজে নিয়েছি। কেমন একটা তেল চিটচিটে ভাব হয়েছিল, ওই জায়গাটা কেমন তেল তেল হয়ে থাকলে না হাতে বারবার লাগে, তো সেই জন্য বাসন মাজার সময় সেই দুটো কন্টেনারের মুখকে আমি ভালো করে মেজে নিয়েছিলাম। আর এখন এই যে তেলটাকেও ঢেলে নেব। পুজো কদিন তো শুধুমাত্র শর্ট ভিডিও দিয়েছি, তোমরা অনেকেই বলছো দীপা তুমি লং ভিডিও কবে থেকে দেবে, তো সেই জন্য আজকেই আমি ভিডিওটা রেডি করেছি। কেননা আগের দিনকেও মানে এডিটিং হয়ে গেছিলো, তবে ভয়েস ওভার করা ছিল না, তো সেই জন্য আর দিইনি। কি জানো তো, প্রত্যেকটা জিনিস কিন্তু অভ্যেস, জানো তো, সেই অভ্যেসটা যদি আমরা একটুখানি চেঞ্জ করি কিংবা সেই অভ্যেসটা যদি আমরা না একই মাফিক চলি, তখন দেখবে মনে হয় হচ্ছে হবে হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হতেই থাকে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। দেখো, ঘরের অন্যান্য জায়গাগুলো আমি অন্য সময় পরিষ্কার পরিপাটি করে নিতে পারবো, তবে রান্নাঘরটা তো এখান থেকে তো খাবার দাবার বানাতেই হবে, সেই জন্য প্রথমে এসেই কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আর টাইলসগুলোও মুছে নিয়েছিলাম। আর আমি আসার আগে চিকুর পাপাকে বলেছিলাম রান্নাঘরের যে ছোটো ছোটো যে লাইটগুলো লাগানো আছে তুমি খুলে রেখে দেবে, না তো ওগুলোতেও না তেল চিটচিটে ভাব থেকে যাবে, তো সেই জন্য ওই লাইটিংগুলো পুরো খুলে রেখে দিয়েছিল। আর তারপরে এসেই আমি টাইলস থেকে শুরু করে সেলফ কাউন্টার প্রত্যেকটা কন্টেনার খুব ভালো করে মুছে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সেলফটা আমি কিনেছিলাম মিশো থেকে, ভীষণ ভালো এসেছে জানো তো, তখন যেহেতু অফারে পেয়েছিলাম, তো এত ভালো, এগুলো কিন্তু সরিয়ে মোছামুছি করা খুব সুবিধা হয় আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো প্লেটের মধ্যে রাখতাম, নিচে না ওই প্লেটের মধ্যে জলগুলো থেকে যেত আর বাজে একটা গন্ধ হতো, তো যার জন্য সেগুলোকে চেঞ্জ করে এই সেলফটা কিনেছিলাম, যার জন্য রান্নাঘরটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু দুপুরে স্নান খাওয়া সমস্তটাই হয়ে গেছে আর চিকুকেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওই 1 ঘন্টা মতন ঘুমিয়ে উঠে পড়েছে। বেচারা এত পরিমাণে তার কাশি হচ্ছে, সে না কিছুতেই ঘুমোতে পারছিল না, তো সে এখন উঠে পাশের ঘরে খেলা করছে। আর এদিকে ভাবলাম বিকেলবেলা আর কি বেডশিটটা চেঞ্জ করে নিই। সকালে তো অনেক কাজকর্ম ছিল, সম্পূর্ণটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। দেখবে সংসারে অনেক কাজই থাকে, তবে প্রত্যেকটা তো শেয়ার করা যায় না। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ভাবলাম আজকেই তাহলে এই জায়গাটা একটুখানি পরিষ্কার পরিপাটি করে নিই। আর বেডশিট চেঞ্জ করতে না আমার অনেকটাই সময় লাগে, কালকে তো অত সময় দিতে পারবো না, সেই জন্যই বিকেলবেলাতেই আর কি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আমার পুজোর কোনো একটা মেকআপ ভিডিওতে কাকলি আমাকে কমেন্ট করেছিলে দীপা মুখে যখনই ফাউন্ডেশন দিই মুখটা প্রচণ্ড ঘেমে যায়, কি করব বলো তো। এটা আমার ক্ষেত্রেও হতো, এবং দেখবে ঠোঁটের চারপাশে একটা ব্ল্যাক স্পট, ওই জায়গাতে দেখবে ফাউন্ডেশনগুলো কেমন খুব সহজে উঠে আসছে বা একটা ব্ল্যাক ব্ল্যাক মতন হয়ে যায়। তো সেই জন্য বলবো সবসময় তো ওই ব্ল্যাক স্পটের জন্য স্কিন কেয়ার তো করতেই হবে অবশ্যই, আর রাতে তো নাইট ক্রিম বলো ডে ক্রিম বলো এগুলো তো স্কিন কেয়ার করতেই হবে। এছাড়া ছোট একটা হ্যাক বলো বা টিপস বলো তোমাদেরকে শেয়ার করছি এখানে। যখনই তোমরা মানে প্রপার মেকআপ না হলেও হয়তো ফাউন্ডেশন কম্প্যাক্ট এই দুটো লাগানোর আগেও যদি একটু আইস কিউব দিয়ে মুখটা ভালো করে একটুখানি ম্যাসাজ করে নিয়ে হালকা ওই বরফের টুকরোগুলো ঘষেও নিলেও মোটামুটি দেখবে স্কিন থেকে কিন্তু অতটাও ঘাম হয় না, স্কিনটা কিন্তু খুব ভালো মেকআপগুলো অ্যাবজর্ব হয়। তোমরা ফার্স্টে একটা ময়শ্চারাইজার অবশ্যই দেবে, তারপর একটা প্রাইমার দেবে। প্রাইমার কি করে জানো, প্রাইমারটা দেওয়ার পরে স্কিনটা একদম স্মুথ হয়ে যায় এবং আমাদের যে মেকআপটা লং লাস্টিং থাকে এবং মেকআপটা খুব ফ্ললেস লাগে আর কি, মানে ন্যাচারাল মনে হয়, যে ওই উঠো উঠো মতন ভাবটা থাকে না। তো এইভাবে তোমরা আর কি ফাউন্ডেশন লাগানোর আগে এই ছোট্ট একটা টিপ করে তোমরা দেখতে পারো, আশা করছি তোমাদের কাজে আসবে। তো যাই হোক, আগের দিনকে না বেডশিট তো চেঞ্জ করতে পারিনি, তো অনেক দিন হলো এখানে মাদুর পাতাই ছিল আর কি, যার জন্য শুতে পেরেছিলাম। আর এখন এই যে এই ব্লু কালারের যে প্রিন্টেড যে বেডশিটটা, তোমরা এই বেডশিটটা খুব পছন্দ করো, এটার সঙ্গে কোনো রকম পিলো কভার ছিল না, সেই জন্য আমার হোয়াইট কালারের যে পিলো কভারগুলো আছে সেগুলোই আর কি প্রত্যেকটা লাগিয়ে নিয়েছি। এত সুন্দর লাগে দেখতে। আর আমার যেহেতু পাশ বালিশের কভারই একটাই সাদা আছে, দেখতে বেশ ভালো লাগে, তবে একটা বলবো না, এখনও দুটো পাশ বালিশের কভার আছে, তবে এগুলোতে না আমি ফেব্রিকের কালার করেছিলাম, এখনও দুটো আছে, সেগুলোতেও ভাবছি একটা সুতোর কাজ করব, একটা ফেব্রিকের কাজ করব, দেখতে ভীষণ ভালো লাগে। তবে ওই যে সময়ের অভাবে সেগুলো আর কমপ্লিট করে উঠতে পারছি না, এখনও অনেকটাই কাজ বাকি আছে। তো যাই হোক, এদিকে যে টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলটার অবস্থা একদম অগোছালো হয়ে আছে। এই যে ল্যাপটপটা দাদা নিয়ে গেছিলো, ওখান থেকে সারিয়েছিল, তো এখন ল্যাপটপটা নিয়ে চলে এসেছি, অনেকটাই নিশ্চিন্ত হয়েছি। আর সব থেকে একটা বড় কথা তোমাদেরকে বলা হয়নি, চিকু আগে যেরকম বারবার ফোন দেখতো কিংবা স্ক্রলিং করতো, চিকু কিন্তু এখন একদমই ফোন দেখে না,
একটা টিপসে যে চিকুর এত কাজ হবে। তোমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি নিশ্চয়ই বলবো। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, আর তারপরে কিন্তু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দেবো। এরই মধ্যে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর চিকুর পাপা চলে এসছে। এই যে ছোট্ট একটা গিফটের মতন দেখতে পাচ্ছ কাগজে মোড়া, এখানে না বাচ্চাদেরকে একটু এন্টারটেন করার জন্য এরকম দোকানে সাজানো ছিল, চিকুর পাপা সেটা নিয়ে চলে এসেছে। এখানে ওই দুটো লজেন্স মতন আছে আর দুটো খেলনা মতন আছে। তো এত সুন্দর গিফটের মতন পুরো মোড়া রয়েছে, বাচ্চারা কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যায়। তো সেটাই আর কি চিকুকে খুলে দিয়েছি, সাথে আমার জন্য একটা চকলেটও এনেছে, একটু পরেই তোমাদেরকে দেখাবো। আর এখন এই যে দেখো, বিগত 10-12 দিন বাদে ঝাড় দেওয়ার পরে এইটাই আর কি বেরিয়েছে। তবে চিকুর পাপা কিন্তু প্রতিদিনই ঘর মুছেছে, তবে ছেলেরা তো অত ঝাড় দিতে পারে না, তো সেই জন্য আর কি অনেকটা কম বলতে পারো। তবে একদমই যদি ওই ঝাড়ু দেওয়া কিংবা মোছা না হতো তাহলে অবস্থা তো আরও খারাপই হতো। মোটামুটি বসে বসে আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে পর্দাটাও দিয়ে দিচ্ছি, আর দরজাটাও বন্ধ করে দেবো। চিকুর পাপা এই চকলেটটা নিয়ে এসেছে, তো বললাম বাড়িতে টুকটাক খাওয়ার মতন কিছু নেই, তুমি অন্তত একটা চকলেট নিয়ে আসো। তো সেই জন্য এটাই আর কি এনেছে। দেখো এই চকলেটটা আমুলের রয়েছে, আর এটা তোমার দাম ওই 140 টাকা মতো নিয়েছে। খেতে খুব টেস্টি জানো তো, এর আগেও আমাদের এটা এনে খাইয়েছিল। এখন সিল করা, এক হাতে খুলতে পারবো না। এই যে দেখতে পাচ্ছে, এই যে যেরকম চকলেটের শেপ দেওয়া আছে ঠিক এরকমই আর কি। আমার চকলেট খেতে খুব একটা ভালো লাগে না, এক এক সময় খেলাম ঠিক আছে। এটা আনা হয়েছে অ্যাকচুয়াল চিকুর জন্য। মাঝে মধ্যে না ওর একটু হয় না, বাচ্চাদেরকে একটু মাঝে মধ্যে হয়তো বললাম এটা লিখে নিলে তোমাকে চকলেট দেবো, বা এই কাজটা করলে চকলেট দেবো, তো তখনের জন্য একদম এটা পারফেক্ট। ছোট ছোট যেরকম লজেন্সের প্যাকেট হয় সেরকম প্যাকেটের মধ্যে চকলেটগুলো দেওয়া আছে, ভীষণ সুন্দর খেতে। খুব বেশি ওকে দেবো না, কেননা আবার ক্রিমি হয়ে যেতে পারে। তো যাই হোক, এটা এখন ফ্রিজেই রেখে দেবো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ফুলও আনা হয়ে গেছে, এটা এখানেই রেখে দিচ্ছে। আমাদের ফ্রিজে খুব একটা জিনিসপত্র থাকে না, মোটামুটি যতটুকু দরকার থাকে। আর ডিপ ফ্রিজে মাছ রয়েছে। তো যাই হোক, চলো বন্ধ করে দিই।